Assalamu alaikum. Good evening to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. Welcome back to another video. সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি ক্লাসটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। চমৎকার কিছু ব্যবহার শিখে নেবেন আজকের মতন। I must be good. আমি অবশ্যই ভালো হব। বি অর্থ হচ্ছে হওয়া। I must be আমি অবশ্যই be a good আমি অবশ্যই ভালো হব। I must be অনেস্ট আমি অবশ্যই সৎ হব। এনে সৎ বানানটা একটু ভুল আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আশা করছি সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, আই মাস্ট বি অনেস্ট আমি অবশ্যই সৎ হব। আই মাস্ট বি স্মার্ট আমি অবশ্যই স্মার্ট হবে। স্মার্ট অর্থ হচ্ছে স্টাইলিশ, ঠিক আছে। আই মাস্ট বি ক্লেভার আমি অবশ্যই চালাক হব। আই মাস্ট বি আ গুড ম্যান আমি অবশ্যই একজন ভালো মানুষ হব। আই মাস্ট বি আ গুড টিচার আমি অবশ্যই একজন ভালো শিক্ষক হব। আই মাস্ট বি আ গুড ফার্মাসিস্ট আমি অবশ্যই একজন ভালো ঔষধ বিক্রেতা হব। আই মাস্ট বি আ গুড হোম মেকার আমি অবশ্যই একজন ভালো গৃহ নির্মাতা হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয়টা হচ্ছে যে এই মাস্ট বি এর ব্যবহারটি আপনি যদি ভালোভাবে চর্চা করেন তাহলে এখান থেকে আপনার প্রয়োজনীয় যত ওয়ার্ড এবং সেন্টেন্স প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি এর থেকে শত থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি এগুলো বলতে গেলে আটকে যান, মনে থাকে না, বা এটা কোন কোন জায়গায় ইউজ করার দরকার সেটা আপনি বুঝতে পারেন। এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি যদি আপনি ভালোভাবে এগুলো চর্চা করতে পারেন, অর্থাৎ প্র্যাকটিস করতে পারেন, আরও ভালো করে বলছি যদি আপনি বারবার দেখে এগুলো পড়ার অভ্যাস করতে পারেন তাহলেই কেবল আপনার মুখ থেকে এগুলো বেরোনো সম্ভব। তাছাড়া আপনি একবার পড়লে হয়তো পারবেন, কিছুক্ষণ মুখস্থর মতন একটা ব্যাপার থাকবে যে আপনি চিন্তা করে বলতে পারতেছেন, কিন্তু চিন্তা করে তো আর ইংলিশ বলা যায় না, কথা বলা যায় না। বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে দেখে আপনার এগুলো বারবার অনুশীলন করতে হবে এবং একটা সময় আসবে যে আপনারা দেখতে হবে না, অটোমেটিকলি যখন যেটা প্রয়োজন আপনার মুখ থেকে বের হচ্ছে, আপনার প্রয়োজন মতো সেটা বের হতে থাকবে। এটা হচ্ছে সিস্টেম। সো আপনার প্র্যাকটিসের সিস্টেমটা যদি আপনি ভুল করেন, রং করেন, যদি আপনার এই কনসেপ্টটা 10 মিনিটের জন্য মুখস্থ বা 1 ঘন্টা একটু পড়ে মুখস্থ করে নিলেন, বিষয়টা কিন্তু আপনার মেমোরাইজ হবে না, আপনার থাকবে না। ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করা যাবে না, এটা আমি আপনাকে বলছি, কিন্তু দেখে বারবার প্র্যাকটিস করতে হবে। খুবই সহজ। এই প্র্যাকটিস করার অভ্যাসটা যদি আপনি একবার গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু ইংলিশ আপনার কাছে কঠিন হবে না। আমি আরও একবার পড়ছি, আমার সাথেই আপনারা থাকুন। আই মাস্ট বি গুড আমি অবশ্যই ভালো হব। আই মাস্ট বি অনেস্ট আমি অবশ্যই সৎ হব। আই মাস্ট বি স্মার্ট আমি অবশ্যই স্মার্ট হব। আই মাস্ট বি ক্লেভার আমি অবশ্যই চালাক হব। আই মাস্ট বি আ গুড ম্যান আমি অবশ্যই একজন ভালো মানুষ হব। আই মাস্ট বি আ গুড টিচার আমি অবশ্যই একজন ভালো শিক্ষক হব। আই মাস্ট বি আ গুড ফার্মাসিস্ট আমি অবশ্যই একজন ভালো ঔষধ বিক্রেতা হব। আই মাস্ট বি আ গুড হোম মেকার আমি অবশ্যই একজন ভালো গৃহ নির্মাতা হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই ক্লাসটি আপনি যদি বুঝে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি এর থেকে শত সেন্টেন্স মেক করতে পারবেন কোনো নির্দ্বিধায়। তো এই ক্লাসটির কেমন হলো এবং এই ক্লাসটি থেকে আসলে কি আপনি উপকৃত হচ্ছেন কিনা কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আর অবশ্যই শেয়ার করে ভিডিওটি আপনার টাইম লাইনে সেট করে রাখবেন, বারবার দেখে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। আসসালামু আলাইকুম।